এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে মুর্শিদাবাদে বড়ুয়া থানায় নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন হয়ে গেল। এর ফলে এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার উন্নতি হবে। মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার অন্তর্গত সুন্দরপুর গ্রামে একটি নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করা হলো শুক্রবার বিকেলে। এদিন এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার সানি কুমার রাজ এবং কান্দির মহকুমা পুলিশ আধিকারিক সাস্তেদ আহমেদার, বড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অরিন্দম দাস সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। ফাঁড়ির উদ্বোধনের পরে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জেলার পুলিশ সুপার সানি রাজ ফিতে কেটে নতুন ফাঁড়ির আনুষ্ঠানিক সূচনা করেন। এরপর তিনি অন্যান্য অতিথিবৃন্দ, রক্তদান শিবিরের অংশ নেওয়া পুলিশ আধিকারিক এবং সিভিক ভলেন্টিয়ার এবং সাধারণ মানুষের হাতে গোলাপ ফুল ও ফুলের তোড়া দিয়ে তাদের উৎসাহিত করেন। স্থানীয় প্রশাসন মনে করছে সুন্দরপুর অঞ্চলের এই নতুন পুলিশ ফাঁড়ি স্থাপিত হয় এলাকার সাধারণ মানুষের বিশেষভাবে উপকৃত হবেন। এর ফলে অপরাধ দমন ও দ্রুত পরিষেবা প্রদান করা আরও সহজ হবে। দীর্ঘদিন ধরে এই এলাকার একটি পুলিশ ফাঁড়ির প্রয়োজনীয়তা অনুভব করছেন স্থানীয় বাসিন্দারা, যা আজ পূরণ হলো। জেলার পুলিশ সুপার জানিয়েছেন যে বড় থানার সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত এলাকা বড়ুয়া থানা থেকে অনেক দূরে এবং এই গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রামগুলির বাসিন্দারা থানায় যে কোনো বিষয়ে প্রয়োজনে যেতে অনেক সময় লেগে যায়। গ্রামবাসীরা যাতে দ্রুত পুলিশের কাছে যেতে পারে এবং সাহায্য পায় তার জন্য এই পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনে অপরাধ দমন আরও সহজ হবে। উপকার আমাদের আশপাশে যত গ্রাম আছে সমস্ত গ্রামে উপকার হবে। আমাদের কোনো কিছু হলেই আমাদের যেতে হতো বড় থানা থেকে আমরা আর যেতে হবে না, অনেক কাছাকাছি হয়ে গেল। মানে জনগণের অনেক উপকার পাবেন, এটাই অনেক সব দিক থেকেই উপকার হলো। কারণ সাথে সাথে পেয়ে যাবে, আর যারা আপনার সমাজ বিরোধী রয়েছে তারা এর জন্যে সবসময় ভীত হয়ে থাকবে। কারণ যেহেতু কাছেই ফাঁড়ি, সাথে সাথে খবর দিলে তাদেরকে ধরে নিয়ে যেতে পারবে। এই ভয়ে তারা যতটা পারবে নিজে সংযত করে রাখবে। আর ক্রাইম সব কিছুই কমে যাবে, যেহেতু কাছে ফাঁড়ি রয়েছে। আমাদের খুবই সুবিধা হলো এখানে ফাঁড়ি হওয়াতে, আমরা সবসময় কাছে পাচ্ছি পুলিশকে, এতে আমাদের খুবই সুবিধা হবে। এখানে বড়ুয়া থানায় সুন্দরপুর নতুন করে পুলিশ ক্যাম্প করা হলো এখানে, যেখানে আমাদের টোটাল 8 জন স্টুডেন্ট থাকছে, একজন অফিসার আর বাকি ফোর্স থাকছে, কিছু লোকাল সিভিক থাকছে। তো এই অনেক দিন থেকে আমাদের এই ছিল কি একটা, বিকজ সুন্দরপুর মাঝে মাঝে কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটি হতে থাকে, এই জন্য থানা থেকে এখানে আসতে মোটামুটি 20-25 মিনিট লেগে যায়। তো বাকি অ্যাপ্রোচ রোড যেরকম আপনি দেখছেন, একটু রোড একটু অবস্থা খারাপ, এই জন্য একটু টাইম বেশি লাগে। তো এই জন্য আমরা এখানে লোকাল একটা পুলিশের প্রেজেন্স খুব দরকার ছিল, এই জন্য আজকে সুন্দরপুর পুলিশ ক্যাম্প করা হলো আজকে। তো এখানে যে ফোর্স থাকবে ডেডিকেটেড সুন্দরপুর অঞ্চল দেখার জন্যই থাকবে। রিসেন্টলি আমরা শুনেছি কিছু লোকাল, কিছু পলিটিক্যাল, ক্রিমিনাল, কিছু বদমাশি এখানে হয়েছে। তো ফাঁকা মাঠে বম ফেলা আর নিজের মধ্যে গ্রুপ বাজি ঝামেলা, এই জন্যই পুলিশ এখানে রাখা হয়েছে। বিকজ এখান থেকে কাউকে তুললে আমরা ইমিডিয়েটলি ধরে বড়ুয়া থানায় নিয়ে গিয়ে ভালো করে কেস দেবো অ্যাজ পার ল। আর এরকম করলে তো আমরা মানে সুন্দরপুরে যে মাঝে যে বদমাশিগুলো হচ্ছে, এবং থানা ইন্টারফারেন্স আছে, এই জন্য অনেকটাই কমেছে। বাট এই যে মাসে একটা দুটা যে ছোট করে ঘটনা হচ্ছে, একে আমরা পুরো কমপ্লিটলি কন্ট্রোল করতে চাইছি। এই জন্য আমরা এখন আজকে আমি নিজে বহরমপুর থেকে ওখান থেকে 1.5 ঘন্টা এখানে এসেছি। এই জন্য আমাদের এই কনসার্ন আছে কি সুন্দরপুর এলাকাবাসী 99% লোক শান্তি চায়, लेकिन 1% লোক যে বদমাশি করছে ওর জন্য আমরা তো আগেও বলেছি, 1% লোক বদমাশি করছে ওর জন্য এই ক্যাম্প খোলা হচ্ছে। কি আপনার যে মিডিয়ার যে বন্ধু আছেন, আপনারা সবের মাধ্যমে আমরা বলতে চাইছি কি এই যে এখন যে নিজের মধ্যে গ্রুপবাজি করে মারপিট করলে, এদিকে ওদিকে বম ফেললে, চমকানো, এগুলো যে কাজ আছে ইমিডিয়েটলি ছেড়ে দেবেন। আদারওয়াইজ এখন পুলিশকে রিয়াক্ট করতে এই 15-20 মিনিটও লাগবে না, এখানে হার্ডলি 1-2 মিনিট মধ্যে পুলিশ এখানে পৌঁছে যাবে। তারপর আমরা ওখান থেকে হেডকোয়ার্টার থেকে রিইনফোর্সমেন্ট পাঠাবো, যে ঝামেলা করবে ওকে ধরে এখন আইনি ব্যবস্থা নেওয়া যাবে। এই জন্যে একটু ঠিকঠাক করে থাকুন, শান্তিপূর্বক থাকুন, পুলিশকে কোঅপারেট করুন। বাকি ম্যাক্সিমাম লোক এখানে পুলিশ ফ্রেন্ডলি আছে। তো সবাইকে বলবো কি কোনো অসুবিধা হলে
এই ক্যাম্পে আজ থেকে জিডিগুলো সব হবে। কোনো কমপ্লেন থাকলে, কোনো এফআইআর, কিছু কোনো ইস্যু থাকলে আপনাকে এখান থেকে বড়বা যেতে হয় না। আপনি এখানে এসে কোনো জিডি করতে পারবেন, কোনো ডকুমেন্ট কিছু আছে কিছু সাবমিট করতে হবে, কোনো পুলিশ ভেরিফিকেশন, এগুলো সব যেরকম ডকুমেন্ট আছে আপনি এখানে দিয়ে দেন, এখান থেকে আমার লোক ওখানে থানায় পাঠিয়ে দেবে। আর কোনো ওর মধ্যে কোনো স্পেসিফিক কিছু থাকলে থানা থেকে আপনাকে ডাকবে। বাট এখানে আপনি পুলিশের সমস্ত ব্যবস্থা এখানে আপনি পেয়ে যাবেন। এই জন্য আজকে খুব ওসি বড়বা খুব ভালোভাবে এরিয়া কন্ট্রোল রেখেছে। এখন চूंकि এরিয়াই খুব দূরে ছিল আর একটু অ্যাপ্রোচিং রাস্তা একটু ঠিক নেই, এই জন্য আমাদের টাইম লাগতো। এখন ক্যাম্প হয়ে গেছে, এখন আমরা এখানে পুলিশ 24 ঘন্টা প্রেজেন্ট থাকবে এই পার্টিকুলার ক্যাম্পে। লোকাল পাবলিক এসে আমাকে কিছু অসুবিধা হলে জানাতে পারে। এখান থেকে না আগার আপনার আছে কি এখানে আপনার অসুবিধা হচ্ছে, তারপর থানা আছে, এসডিপি অফিস আছে, আমাদের অ্যাডিশনাল এসপি অফিস আছে ওখানে ব্যারামপুরে। তো থানার নাম্বার সবগুলো ওখানে বাইরে লেখা আছে ক্যাম্পে, কোনো অসুবিধা হলে জানাবেন।